আজকে দুপুর 2:30টার সময় সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। আমরা দেখলাম বিচারক দুপুর 2:15 নাগাদ এজলাসে এলেন। তার 5 মিনিটের মধ্যে সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হলো এবং সঞ্জয় রায়ের চোখে মুখে আজকেও কিন্তু আমরা কোনো রকম অনুতাপ অনুশোচনা দেখিনি। একটা হুডি, গ্রিন কালারের একটা হুডি সঞ্জয় পড়েছিল, তাকে নিয়ে আসা হয় উইটনেস বক্সে এবং তারপরে তার আগে থেকেই নিহত ছাত্রীর বাবা মা তারা ছিলেন এবং আজকে ওপেন কোর্টে সাজা ঘোষণা হবে সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন বিচারক। এরপরে বিচারক যেহেতু নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা পিটিশন ফাইল করা হয়েছে আবার তদন্ত চেয়ে, সেই কারণে বিচারক জানতে চেয়েছিলেন যে তারা যে পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করেছে সেটা নিয়ে কোনো রকম কোনো স্টে আছে কিনা। আজকের যে নির্দেশ রয়েছে তার মধ্যে তাতে ডিফ্যাক্টো যারা কমপ্লেন্ট রয়েছে তারা স্পষ্ট করে জানিয়ে দেয় যে কোনো স্টে নেই। এরপরেই রায় ঘোষণা অর্থাৎ সাজার যে রায় ঘোষণা সেটা শুরু করেন এবং বিচারক যেটা সঞ্জয় রায়ের উদ্দেশ্যে বলেন যে 9 আগস্ট তার বিরুদ্ধে যেটা অভিযোগ, 9 আগস্ট তিনি আরজিকর হাসপাতালের সেমিনার রুমে, ওই রুমে তিনি ঢুকেছিলেন রাত্রি 4টে নাগাদ। সেই সময় ঘুমোচ্ছিলেন ওই ছাত্রী, তখন তাকে ঘুমন্ত অবস্থায় তার গলা মুখ চেপে ধরা হয়, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, তার যৌন নিগ্রহ করা হয় এবং তাকে খুন করা হয় শেষমেশ। এই যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল সিবিআই তরফ থেকে এবং তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103 ক্লজ 1 অর্থাৎ খুন, তার সঙ্গে সঙ্গে 64 বিএনএস অর্থাৎ ধর্ষণ এবং 66 বিএনএস, এই 3টে ধারাতে যে চার্জ ফ্রেম করা হয়েছিল সেই 3টে ধারাতেই সিবিআই তরফ থেকে যে যাবতীয় তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেই যাবতীয় তথ্য প্রমাণে কিন্তু 3টে ধারায় তার বিরুদ্ধে যে দোষ সেটা প্রমাণিত হয়েছে। ফলে 3টে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং তার সর্বোচ্চ সাজা অর্থাৎ খুনের যে ধারা সেটাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, সেটাও বিচারক জানিয়ে দেন এবং বিচারক জানান সোমবার যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট অর্থাৎ কী সাজা হবে সেটা জানানো হবে। এরপর বিচারক যেটা জানতে চান সঞ্জয়ের ক্ষেত্রে যে তার কিছু বলার আছে কিনা, তখন আমরা দেখি যে আজকেও কিন্তু যে কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় রায় তাকে ফাঁসানো হয়েছে সেই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তার থেকে এক ধাপ এগিয়ে আজকে সে দাবি করে যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। যদি এই রকম কোনো ঘটনা সে ঘটাতো তাহলে তার সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। তাকে ফাঁসানো হচ্ছে, যারা দোষী তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে এবং তারপরে বিচারক যেটা জানান যে সিবিআই তরফ থেকে যে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তাতে তিনি কনভিন্স এবং সেই কারণেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার যদি কিছু এই জায়গাতে একটা প্রশ্ন উঠছে, যেরকম আমরা দেখলাম যে প্রচুর সাধারণ মানুষ তারা শিয়ালদা আদালত চত্বরের বাইরে তারা প্রতিবাদ বিক্ষোভ চালাচ্ছেন, জুনিয়র ডাক্তাররা রয়েছেন, এই জায়গা থেকে এখনো পর্যন্ত কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, যদিও পরে সাপ্লিমেন্টারি চার্জশিটের বিষয় রয়েছে, যে এই যে আরজিকর খুন ধর্ষণের ঘটনা একমাত্র ঘটিয়েছিল সঞ্জয় এবং সেই একমাত্র দোষী, এই সিদ্ধান্তে কি আমরা আসতে পারি তাহলে? এখনো পর্যন্ত আজ এই ঘটনাতে যে খুন এবং ধর্ষণের যে মূল মামলা, সেই খুন এবং ধর্ষণের মামলাতে আজও পর্যন্ত অন্য কারোর বিরুদ্ধে কোনো রকম চার্জশিট দেওয়া হয়নি। যে বিচার পর্ব চলেছে সেই সময়ও সিবিআই তরফ থেকে কোনো রকম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি যেখানে বলা হয়নি যে কোনো রকম অন্য কেউ যুক্ত আছে। বরং যখন সাবমিশন হয়েছে, যখন ট্রায়াল চলেছে, তখন কিন্তু সিবিআই তরফ থেকে সঞ্জয় রায় একমাত্র এই যে মামলার সঙ্গে যুক্ত সেই বিষয়ে কিন্তু তথ্য প্রমাণ তারা তুলে ধরেছেন এবং বিচারক আজকে এটাও স্পষ্ট করে দিয়েছে যে তার যে নির্দেশের কপি, সেখানে যে ঘটনা ঘটে, কবে ঘটে, প্লেস অফ অকারেন্স যেটা নিয়ে দ্বন্দ্ব ছিল সেখানে তার সেটা নিশ্চিতভাবে কোথায় সঞ্জয় রায় একা দোষী কিনা সেই সমস্ত বিষয় যে তথ্য প্রমাণ তার ভিত্তিতে তার যে অবজারভেশন সাব হেড করে করে তার যে নির্দেশ সেটা তিনি দেবেন সোমবারের নির্দেশের পর। সেই নির্দেশের কপি থেকে আরও স্পষ্ট হবে যে কোন যে জায়গা থেকে সিবিআই তরফ থেকে সঞ্জয় রায়ের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগের তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, সঞ্জয় রায় যে একমাত্র দোষী কিনা সেই বিষয়ে আদালতের কি অবজারভেশন, সেই কোর্টের অর্ডার আসলেও কিন্তু আরো বিষয়টা স্পষ্ট হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।